যারা যারা প্রসাদ পাচ্ছেন তাদের কাছে করজোড় করে আমার মিনতি মা, প্রসাদ পাওয়ার পরে, প্রসাদ সেবার পরে আপনারা কিন্তু, যেহেতু এটি হচ্ছে মহাপ্রসাদ, সাধারণ কোনো প্রসাদ নয়, এটি হচ্ছে মহাপ্রসাদ, সুতরাং এই মহাপ্রসাদ পাওয়ার পরে সবাই কিন্তু জল দিয়ে কিন্তু একটু হাতের শুদ্ধিকরণ করে নেবেন। কেমন? কারণ এই প্রসাদ পাওয়ার পরে এই প্রসাদী হাত দিয়ে নিজের চরণে বা অন্যান্য অঙ্গে স্পর্শ করতে নেই। এই প্রসাদ যেমন হাতটাকে ধুয়ে সেবা করতে হয়, ঠিক তেমন এই প্রসাদ পাওয়ার পরে আবার কিন্তু হাতটাকে একটু ধৌত করে নিতে হয়। জয় রাধে। আজকে যেখানে গৌর হরি আছে সেখান থেকে আজ গ্রামের পথের দূরত্ব 3 কোশ। আজকে যেতে 3 কোশই, আসতে 3 কোশ। যেতে 3 আসতে 3 কত হয়? হ্যাঁ, জয়নিতাই গৌর হরি বল। প্রসাদ পাচ্ছেন পান মা, কিন্তু এত সুন্দর পরিবেশে কেউ কথা বলবেন না। জয় রাধে। আচ্ছা বলুন তো বাবা, যেতে 3 কোশ আসতে 3 কোশ কত হয়? 13 কোশ। কত কোশ হয়? যেতে 3 আসতে 3, 3 3-এ। বাহ, মায়েরা বলছেন, বাবারা বলছেন না কেন? বাবাদেরও তো বলতে হবে। যেতে 3 আসতে 3, 6 ক্রোশ পথ। প্রখর রৌদ্রের তাপে গোবিন্দ ঘোষ আর চলতে পারছে না। মনে মনে চিন্তা করছে, হায় হায়, যাবার সময় তো গেছি, কিন্তু আসার সময় বড় কষ্ট হচ্ছে। একটা বটবৃক্ষের নিচে মনে মনে চিন্তা করছে, বৃক্ষের নিচে দাঁড়িয়ে, যে আজকে তো না হয় কোনো রকমে 6 ক্রোশ পথ পাওয়া গেল, চলা গেল, পার করা গেল, কালকে না জানি দয়াময় কোথায় থাকবেন, গৌর হরি কোথায় থাকবেন। আবার বলবেন সেবার পরে, ভিক্ষার পরে, গোবিন্দ হরি তো কি দাও, তখন আমি কোথায় পাবো? তখন আবার আমি কোথায় গ্রামের পথে বেরোবো? তাই কি করেছে বৈষ্ণব, যে বড় চতুর, একটা হরিতকিকে অর্ধেক করে নিয়েছে। অর্ধেক করে, অর্ধেকটা নিজের কাছে সুন্দর করে সঞ্চয় করে রেখেছে, আর বাকি অর্ধেকটা নিয়ে দয়াময়ের কাছে গেছে। দয়াময়, ও প্রভু, তোমার জন্য হরিতকি এনেছি, তুমি সেবা করবে না? হরিতকি সেবা করবে তো? আজকে তাড়াতাড়ি করে গোবিন্দ ঘোষে আমার গৌর হরি হাতে তিনি হরিতকি দিলেন। গৌর হরি আমার 2 হাত দিয়ে সেই অর্ধেকটাকে নিলেন, অর্ধেক হরিতকিটাকে 2 হাত দিয়ে নিলেন এবং নিজেই গোটাটা নিজের সেবায় লাগিয়ে দিলেন। যখন নিজের সেবায় লাগিয়ে দিলেন, আজকে তো হয়ে গেল, সেবা হয়ে গেল, অর্ধেকটা নিজের কাছে সুন্দর করে সঞ্চয় করে রেখেছে। আবার পরের দিন গৌর হরি গোবিন্দ ঘোষের কাছে এসেছে, এসে বলছে, ও গোবিন্দ, কি গো, সেবা দিলে তো? আর দেবে না? আচ্ছা বলো তো, আজকে আমরা এটা কোথায়, কোন জায়গায়? দয়াময়, তুমি বুঝতে পারছো না, এটা যে অগ্রদ্বীপের মাটি প্রভু। আচ্ছা আচ্ছা, তা গোবিন্দ তুমি আজ এখানেই ভিক্ষার ব্যবস্থা করো, সেবার ব্যবস্থা করো। সেবা হয়ে গেল, আবারও গৌর হরি কাছে এসে বলছে, এই যে সেবা দেবে না? দয়াময়, এক্ষুনি তো সেবা করে উঠলে, আবার কি দেব? সে কি, তোমাকে আবার বলতে হবে গোবিন্দ? আরে বাবা, মুখশুদ্ধি গো, মুখশুদ্ধি। ও আচ্ছা আচ্ছা, মুখশুদ্ধি লাগবে, দাঁড়াও দয়াময়। এই বলে গত দিনের দিন যে অর্ধেক হরিতকিটাকে সঞ্চয় করে রেখেছিল, সেই অর্ধেক হরিতকিটাকে নিয়ে দিচ্ছে। ও প্রভু, ধরো ধরো, দয়াময় ধরো 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 ধরো। গৌর হরি তো অবাক, এ কি গোবিন্দ, কাল যখন তোমার কাছে থেকে মুখশুদ্ধি চেয়েছিলাম, তোমায় আমার মুখশুদ্ধি দিতে খানিক বিলম্ব হয়েছিল, কিন্তু আজ তুমি এত তাড়াতাড়ি মুখশুদ্ধি পেলে কোথায় থেকে? গোবিন্দ ঘোষ গদ হয়ে বলছে, দয়াময়, কাল যখন তুমি আমার কাছে থেকে মুখশুদ্ধি চেয়েছিলে না প্রভু, আমি জানতাম, আমি ঠিক জানতাম, কাল যখন চেয়েছো তুমি আজকেও আমার কাছে চাইবে। কি করেছি জানো? কালকে একটা গোটা হরিতকিকে অর্ধেক করেছি, অর্ধেক করে অর্ধেকটা নিজের কাছে সঞ্চয় করে রেখেছিলাম, বাকি অর্ধেকটাই তো তোমাকে দিলাম। আর আজকে যেটা যেটা সঞ্চয় করে রেখেছি, আজকে সেটা দিচ্ছি। এনাও ধরো ধরো ধরো। গৌর হরি বলছে, দাঁড়াও গোবিন্দ,
তুমি আমার সঙ্গী হয়ে তুমি কিনা সঞ্চয় করেছো গোবিন্দ। আজকে তোমার মুখে থেকে এমন কথাটা আমায় শুনতে হলো যে তুমি একজন সন্ন্যাসী হয়ে, তুমি একজন সর্বত্যাগী হয়ে তুমি কিনা আমি আজ কি খাবো কাল তুমি তা সঞ্চয় করে রেখেছো গোবিন্দ। তবে কি জানো না একজন সন্ন্যাসীর ধর্ম নহে সঞ্চয় বাসনা, একজন সন্ন্যাসীকে কখনো সঞ্চয় করতে নেই। আর তুমি কিনা সেই সন্ন্যাসী হয়ে তুমি কিনা সঞ্চয় করেছো গোবিন্দ। কেন করেছো, কেন করেছো তুমি এমন? গোবিন্দ ঘোষ করজোড় করে বলছে, দয়াময় আমি যে সঞ্চয় করেছি আমি কিছু ভুল করেছি প্রভু। ও দয়াময় আমি যদি কোনো ভুল করে থাকি তুমি আমায় বলো, তুমি এমন করে রেগে যেও না, কারণ এমন করে রেগে যাওয়া আর যাই হোক তোমার শোভা পায় না। ও দয়াময় আমি কি কোনো ভুল করেছি? তুমি এখনো বুঝতে পারছো না? তুমি একজন সন্ন্যাসী হয়ে, একজন সর্বত্যাগী হয়ে তুমি কিনা সঞ্চয় করেছো, আর তুমি এখনো বুঝতে পারছো না যে তুমি কি ভুল করেছো? শোনো গোবিন্দ, যেহেতু সঞ্চয়ের বাসনাটা তোমার মধ্যে এখনো যায়নি, তোমার মধ্যে এখনো রয়ে গেছে, তাই গোবিন্দ তুমি সবকিছু ত্যাগ করলেও এখনো সংসার থেকে তুমি নিজেকে সরিয়ে নিতে পারোনি। তোমার মধ্যে এখনো সেই সংসার করার বাসনাটা রয়ে গেছে। তাই শোনো গোবিন্দ, তুমি একজন বৈষ্ণব হয়ে, তুমি একজন সন্ন্যাসী হয়ে সন্ন্যাসীর মান রাখতে পারোনি, তাই আজ আমি তোমাকে আমার সঙ্গীদের মধ্যে থেকে বঞ্চিত করলাম। আজ থেকে তুমি আমার সঙ্গী নও, আমার সঙ্গী নও, আমার সঙ্গী নও। গোবিন্দ ঘোষ সঙ্গে সঙ্গে সবকিছু ফেলে দিয়ে গৌর হরির চরণে লুটিয়ে পড়েছে। লুটিয়ে পড়ে বলছে, দয়াময় না জেনে না বুঝে না হয় একটি ভুল করে ফেলেছি। আমি যে ভুল করেছি আমি তো ইচ্ছা করে করিনি প্রভু। আমি যে অন্যায় করেছি, অপরাধ করেছি আমি মানছি, কিন্তু আমি তো যেটা করেছি আমি তো ইচ্ছা করে করিনি। তবে বলো না দয়াময়, কেন তুমি সামান্য ভুলের জন্য আমাকে এত বড় শাস্তি দেবে? বলো না দয়াময়, কেন তুমি আমাকে এত বড় শাস্তি দেবে? না দয়াময় না, আমি যদি সঞ্চয় করে ভুল করে থাকি, অপরাধ করে থাকি, তবে তুমি আমায় মারো, বকো, তুমি যা ইচ্ছে করো, কিন্তু দয়াময় তুমি আমাকে এমন করে ফেলে রেখে চলে যেও না। যতবার গৌর হরির চরণটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরছে গৌর সুন্দর, গৌর হরি ততবার চরণটাকে ছাড়িয়ে নিচ্ছে। যতবার চরণটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরছে ততবার ছাড়িয়ে নিচ্ছে। আজকে গোবিন্দ ঘোষকে ফেলে রেখে আজ গৌর হরি চলে যাচ্ছে, আর গোবিন্দ ঘোষ গৌর হরিকে ডাকছে, দয়াময় না যায়ও না, না না না, না যায়ও না, না না না, যাইও না, যাইও না, যাইও গোরা রাই, গোরা রাই, না না যাইও না, অমন করে চলে যেও না দয়াময়।
আজকে গৌর সুন্দর তিনি চলে যাচ্ছেন। আজকে যখন বারবার চরণটাকে ছাড়িয়ে নিচ্ছে, গোবিন্দ ঘোষের মনে বড় কষ্ট হয়েছে যে দয়াময়, আমি তোমায় এত ভালোবাসি, আমি তোমায় এত ভালোবাসি প্রভু, তবু তুমি আমার কথা শুনছো না, তুমি আমার কথা রাখছো না। আজকে গোবিন্দ ঘোষ গৌরহরিকে বলছে, দাঁড়াও গৌরহরি, তুমি যে আমায় ছেড়ে চলে যাচ্ছ, যাও, আমার তাতে কোনো দুঃখ নেই। আজকে নয়নের জলে বুকটা ভেসে যাচ্ছে, চোখটা ভেসে যাচ্ছে, তবু বলছে যাও, চলে যাচ্ছ, যাও, চলে যাও, তুমি, আমার কোনো দুঃখ নেই। কিন্তু দয়াময়, আমি যদি প্রকৃত তোমার চরণে সেবা করে থাকি, আমি যদি দিবানিশি শয়নে স্বপনে শুধু তোমার চিন্তা করে থাকি, আমি যদি সত্যিই প্রকৃত তোমায় ভালোবেসে থাকি, তবে তুমি আজ আমায় ছেড়ে চলে যাচ্ছ, যাও। কিন্তু আজ থেকে এক পক্ষ কালের মধ্যে তোমাকে আমার কাছে ফিরত আসতে হবে, ফিরে আসতে হবে, ফিরে আসতে হবে। আজ তুমি আমায় ফেলে চলে যাচ্ছ, যাও, আমার তাতে কোনো দুঃখ নেই। আজকে গৌরহরি চলে যাচ্ছে, তবে তগ গৌরহরি সুন্দর চলে যাচ্ছে। সে যে ধীরে চলে যাই, চলে যায়, তবে তগ গৌরহরি সে যে ধীরে সবে মিলে হরি গুণ গায়, গুণ গায়, ভক্তগণ সবে মিলে তারা নেতাই গৌর হরি বল, হরি বল, হরি গুণ গায়। আজকে গৌরহরি যখন চলে গেছে, ভক্তগণ চলে গেছে, আজকে গোবিন্দ ঘোষ ধুলা থেকে ধুলা ঝেড়ে উঠে দাঁড়িয়েছে, ধুলা ঝেড়ে উঠে দাঁড়িয়ে বলছে, দয়াময়, আমি যে তোমায় চলে যেতে বলেছি প্রভু, সেটা তো আমার মুখের কথা। দয়াময়, তুমি আমার মুখের কথা শুনে, আমার অন্তরটা না জেনে, আমার মুখের কথাকে তুমি আমার মনের কথা ভেবে তুমি আমায় ছেড়ে চলে গেলে। ভগবানকে কাছে পেয়ে তাকে হারাবার যে কি যন্ত্রণা,
আজকে গৌর হরি তাকে কাছে পেয়েছে গোবিন্দ ঘোষ। একটি বিষয় মনে রাখতে হবে মা, লীলা এক কান দিয়ে শুনলাম আর এক কান দিয়ে বের করে দিলাম না, অনুভব করতে হবে। আজকে যেখানে গোবিন্দ ঘোষ রয়েছে সেই গোবিন্দ ঘোষের স্থানে নিজেকে বসাতে হবে। আজকে ভক্তের জায়গায় নিজেকে বসাতে হবে যে আজকে আমরা দয়াময়কে পেয়েছি, কিন্তু সামান্য একটা ছোট্ট ভুলের জন্য আজকে তাকে আমরা হারিয়ে ফেলেছি, আমাদেরকে ফেলে চলে গেছে, তিনি আর ফিরে আসবে না, হারিয়ে ফেলেছি। গোবিন্দ ঘোষ হারিয়ে ফেলেছে, মনে মনে চিন্তা করছে দয়াময় সত্যিই তুমি চলে গেলে, এখন কি করব, আমি কোথায় যাব, আমি দয়াময় কে দেবে আমায় আশ্রয়, কি করব আমি, তুমি আমায় বলে দাও প্রভু। যেহেতু অগ্রদ্বীপেই গোবিন্দ ঘোষের বাড়ি ছিল, গোবিন্দ ঘোষ নিজের বাড়িতে ফিরে গেছে। নিজের বাড়িতে ফিরে গিয়ে নিজের পালঙ্কে নিজে শয়ন করেছে। দেখতে দেখতে মা, এক পক্ষ কত দিনে, 15 দিনে এক পক্ষ, দেখতে দেখতে 12টা দিন কেটে গেল। 13 দিনের মাথায় গোবিন্দ ঘোষ মনে মনে চিন্তা করছে দয়াময় 12 দিন যখন কেটে গেছে, তুমি বোধহয় আর আমাকে নিয়ে যেতে আসবে না, তুমি বোধহয় আর আমার কাছে ফিরে আসবে না প্রভু। তাই তুমি যখন আস্তে আস্তে তুমি যখন আমার কাছে ফিরে আসবে না দয়াময়, তুমি যখন আমাকে ত্যাগ করেছো, আমার এই প্রাণটাকে আমি আর রেখে কি করব, আমার এই প্রাণটাকে আমি আর রাখবো না, আমার এই প্রাণটাকে আমি গঙ্গায় গিয়ে বিসর্জন দেব। আজকে আমি প্রমাণ পেলাম দয়াময় যে সত্যি তুমি আমায় কোনোদিনও ভালোবাসোনি। আমি গোবিন্দ, আমি একাই তোমায় ভালোবেসেছি, কিন্তু প্রভু তুমি কোনোদিনও আমায় ভালোবাসোনি। আজকে যদি সত্যি তুমি তোমার গোবিন্দকে ভালোবাসতে, আজকে তুমি তোমার গোবিন্দের কাছে ফিরে আসতে। আজ তুমি আমাকে ভালোবাসোনি বলে তুমি আমার কাছে ফিরে আসোনি দয়াময়, আমি তোমাকে সত্যি ভালোবাসতে পারিনি। আজকে গোবিন্দ ঘোষ যাচ্ছে গঙ্গায় নিজের প্রাণটাকে বিসর্জন দেবে বলে মনে মনে চিন্তা করছে না, তুমি আমায় ত্যাগ করেছো গৌর হরি, তুমি আমায় ত্যাগ করেছো, আমি কিন্তু তোমায় ত্যাগ করিনি প্রভু। তুমি আমাকে ত্যাগ করলেও আমি তোমায় ত্যাগ করিনি। তাই দয়াময়, আমি যে আমার প্রাণটাকে বিসর্জন দেব, আমি আমার মুখে গৌর নাম নিয়ে দেব, যাতে কেউ না জানুক দয়াময়, তুমি তো জানবে যে তুমি আমায় ত্যাগ করলেও আমি তোমায় কোনোদিনও ত্যাগ করিনি প্রভু। আজকে গোবিন্দ ঘোষ গৌরের নাম নিতে নিতে আজকে গঙ্গায় যাচ্ছে প্রাণটাকে বিসর্জন দেবে বলে, নয়ন জলে বুকটা ভেসে যাচ্ছে আর গৌর হরিকে ডাকছে, গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর গৌর
আজকে গৌর 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 বলতে বলতে আজকে গোবিন্দ ঘোষ এসেছে গঙ্গায়, গঙ্গায় এসে আজকে কোমর পর্যন্ত জলে নেমেছে। এদিকে প্রভু যখন আমার রামকেলিতে ছিল, একটা কোষ্ঠী পাথরের গায়ে কৃষ্ণ নাম লিখে ভাসিয়ে দিয়েছিল। বিষয়টা লক্ষ্য করেছিল জগদানন্দ। জগদানন্দ জিজ্ঞেস করছে, দয়াময় এটা তুমি কি করছো? তুমি কোষ্ঠী পাথরের গায়ে কৃষ্ণ নাম লিখে তুমি ভাসিয়ে দিলে প্রভু, এটা তুমি কেন কেন করলে বলো দয়াময়? গোবিন্দ ঘোষ সে তো জানে না। গৌর হরি জগদানন্দকে বলছে, শোনো জগদানন্দ, তুমি যা দেখেছো তা কিন্তু অন্তরে রেখো, কারোর কাছে প্রকাশ করো না। তুমি যা দেখেছো তোমার নিজের মধ্যে রেখো, তুমি কিন্তু কারোর কাছে কিছু বলো না। সময় আসলে তুমি কিন্তু সব জানতে পারবে, কিন্তু সময়ের আগে তুমি কিন্তু কাউকে কিছু বলো না, কেমন? সেই যে কোষ্ঠী পাথর, পাথর কোনোদিনে জলে ভাসে, কিন্তু আমার গৌর হরি কৃপায়, আমার মহাপ্রভুর কৃপায় পাথরও জলে ভাসে। ভাসতে 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 আজকে এসেছে। গোবিন্দ ঘোষ কোমর পর্যন্ত জলে নেমেছে, পাথরটা ভাসতে ভাসতে এসে আজকে গোবিন্দ ঘোষের অঙ্গে স্পর্শ হয়েছে। গোবিন্দ ঘোষ মনে মনে চিন্তা করছে, গঙ্গার তীরে অনেক তো শ্মশান ঘাট রয়েছে, সেই শ্মশান ঘাটে হয়তো মরা পোড়ানো কাঠ কেউ ভাসিয়ে দিয়েছে, সেই কাঠ হয়তো ভেসে ভেসে এসেছে, দূরে সরিয়ে দিয়েছে। কোমর পর্যন্ত জলে তো আর আত্মহত্যা করা যাবে না, বক্ষ পর্যন্ত জলে নেমেছে, বক্ষ পর্যন্ত, বক্ষ পর্যন্ত জলে নেমে গোবিন্দ ঘোষ দয়াময়কে ডাকছে, দয়াময় শেষবারের জন্য একবার তোমায় দেখতে পেলাম না। আজকে আমি শেষ সময়ের জন্য তোমায় একবারও দেখতে পেলাম না প্রভু। হয়তো শেষের সময় তোমাকে দেখাটা আমার ভাগ্যে নেই, কিন্তু কি করা যাবে, তুমি যখন আমার কাছে ফিরে আসোনি, আমাকে ভালোই বাসোনি, জীবনটা রেখে আর কি হবে, কার জন্য রাখবো আমি আমার এই জীবন? কোষ্ঠী পাথরটা আবারও ভাসতে ভাসতে বক্ষস্থলে এসে স্পর্শ হয়েছে। বিরক্ত হয়ে গোবিন্দ ঘোষ কোষ্ঠী পাথরটাকে নিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে গঙ্গার তীরে। সঙ্গে সঙ্গে দৈববাণী হয়েছে, গোবিন্দ গোবিন্দ তুমি যে আত্মহত্যা করছো, গোবিন্দ না, গোবিন্দ না, তুমি আত্মহত্যা করো না, আত্মহত্যা যে মহাপাপ গোবিন্দ, যাও গোবিন্দ যাও, ফিরে যাও, এমন করে আত্মহত্যা করো না। গোবিন্দ ঘোষ তাড়াতাড়ি করে চারিদিকে তাকাচ্ছে, কে কে এমন করে বললে, কে বললে তুমি এমন করে, দয়া করে আমার সামনে এসো। এই যে আমার দয়া মায়ের কণ্ঠস্বর, দয়া করে একবার আমার সামনে এসো, আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন, একবার আমার সামনে এসো, দয়া করে একবার আমার সামনে এসো। কেউ সামনে এলো না। আত্মহত্যা তো করতে গেছে মা, কিন্তু আত্মহত্যাও করা হলো না। জীবনটাকে ভালো লাগছে না, ত্যাগ করে দেবে। শেষ মুহূর্তে এসে এই জীবনটাকে আর, এই প্রাণটাকে আর ত্যাগ করতে পারলো না। গোবিন্দ ঘোষ ফিরে এসেছে বাড়িতে। 12 দিন কেটে গেল, 13 দিন কেটে গেল, 14 দিনের দিন গোবিন্দ ঘোষ বিছানায় শয়ন করে করে ভাবছে, হায় রে, যাকে ভালোবেসে সবকিছু ত্যাগ করে দিয়েছি সেই আমায় ফেলে চলে গেছে। যাকে আমি এত ভালোবাসি সেই গৌর হরি আমায় ফেলে চলে গেছে। আমি আমার জীবনটাকে, আমার প্রাণটাকেও আমি ত্যাগ করতে পারছি না। এখন আমি কি করব? কি এখন কি হবে আমার? তবে কি আমি গৌর হরিকে ভালোবাসতে পারিনি? ঠিক সেই সময় আজকে গোবিন্দ ঘোষ বিছানায় যখন শয়ন করে আছে, সেই শয়নকালীন শুনতে পাচ্ছে কারা যেন কীর্তন করতে করতে আজকে গোবিন্দ ঘোষের বাড়ির দিকেই আসছে। কীর্তন করতে করতে আসছে, এমন সময় গোবিন্দ ঘোষের দরজায় সাড়া পড়ে গেছে। গোবিন্দ ঘোষের দরজায় সাড়া পড়ে গেছে। গোবিন্দ বলে, বাড়ি আছো নাকি? এ কি, এ যে আমার
এ যে আমার গৌর হরির কণ্ঠস্বর, এ যে আমার দয়াময়ের কণ্ঠস্বর, তবে কি আমার দয়াময় আমার কাছে ফিরে এসেছে? তবে কি আমার গৌর হরি আমার কাছে ফিরে এসেছে? তাড়াতাড়ি করে দরজাটাকে খুলে দেখছে স্বয়ং গৌর সুন্দর দাঁড়িয়ে আছে। দরজাটাকে খুলে দেখছে গৌর সুন্দর দাঁড়িয়ে আছে। সব কিছু ত্যাগ করে, আজকে শয়ন শয্যা সব কিছু ত্যাগ করে আজকে গৌর হরির চরণে গিয়ে আছাড় খেয়ে পড়েছে। দয়াময়, আমি ভুল করেছি, আমি মানছি আমি ভুল করেছি, আমি জানি আমি ভুল করেছি, কিন্তু দয়াময় আমি যে ভুল করেছি, কিন্তু তুমি দয়া করে আমায় আর ছেড়ে চলে যেও না। এই যন্ত্রণা আমি সহ্য করতে পারবো না প্রভু। তোমাকে যারা কাছে পায়নি তারা বোঝে না হারানোর যন্ত্রণা কতটা, কিন্তু দয়াময় যারা তোমাকে কাছে পেয়েছে তারা জানে যে তোমাকে হারানোর যন্ত্রণা কতটা। তোমার চরণ ধরে বলছি দয়াময়, যা ভুল করেছি করেছি, তুমি আমায় মারো বকো শাস্তি দাও, কিন্তু দয়াময় তুমি দয়া করে আর আমায় ফেলে চলে যেও না প্রভু। গৌর হরি